আল্লাহ পাক বুঝাইতে চান বান্দারে শুনো, নিজের সন্তানের মতো আরেকটা অপরিচিত সন্তানের প্রতি তোমার অটোমেটিক যদি ভালোবাসা তৈরি হয় রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম তোমার পুরা বডির মধ্যে তাকায় যদি আমি দেখি তোমারে দেখতে আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতোই দেখা যায়। তোমার হাসিটার স্টাইলটা আমার নবীর মতো, তোমার চলার স্টাইলটা আমার নবীর মতো, তোমার ব্যবসার সিস্টেমটা আমার নবীর মতো, তোমার ঘুমানোর স্টাইলটা আমার নবীর মতো, তোমার ইস্তেঞ্জায় যাওয়াটাও হয় আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতো। তোমার পুরা বডি দেখতে যদি আমার হাবিবের মতো হয় তো আমি আল্লাহ ঘোষণা দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসার জন্য আর সারাদিন তাহিরিদের মতো হ্যাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু জিকির করা লাগে না। সুন্নাত মানলে আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। কথাটা কার? বলেন বলেন না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বুঝান বান্দারে আমার হাবিব আমার কাছে বড্ড প্রিয়, আমার নবী যেমন আমার কাছে প্রিয়, আমার হাবিবের পোশাকের স্টাইলটা আমার কাছে প্রিয়। প্রেমিক তার প্রেমিকার পোশাকের স্টাইলটা যেমন ভালোবাসে, আমি আল্লাহ আমার প্রেমিক তো মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নবীর পোশাকের স্টাইলটা আমার কাছে বড্ড পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান। আরেকটা উদাহরণ যদি আমি আপনাদেরকে ছোট্ট করে দিই আরো ক্লিয়ার হবে। মনে করেন সবাই আমরা আল্লাহকে চাই, একজন পীরও আল্লাহকে চায়, একজন মুরিদও আল্লাহকে চায়, একজন বক্তাও আল্লাহকে পেতে চায়, শ্রোতারাও আল্লাহকে পেতে চায়। আমাদের সবার টার্গেট হলো আল্লাহকে পাওয়া। এখন প্রশ্ন হলো যে আল্লাহকে যে আমরা পেতে চাই এর পদ্ধতিটা কি? এর পদ্ধতিটা কি হবে? আমরা এটা পাবো কোত্থেকে? তো আল্লাহকে পাওয়ার মাধ্যম তো আমি বলে দিলে এটা হয় না, আপনি বললেও এটা হবে না যে এইভাবে আল্লাহকে পাওয়া যায়। আমার কাছে কোনটা পছন্দ কোনটা অপছন্দ এটা শুধু আমি জানি, আমার ভাই আমার আপনজন জানে না। তো আল্লাহর কাছে প্রিয় হওয়ার আমল কোনটা এটাও বলে দিবেন কোন পীর না আল্লাহ? বলেন না, পীর না আল্লাহ, কোন আলেম না আল্লাহ। তাহলে আল্লাহকে পাওয়ার মূল সিস্টেমটা কিভাবে হবে, তরিকা কি হবে, কিভাবে হবে, এটা আল্লাহ পাক বলে দিবেন। এখন প্রশ্ন হলো আল্লাহকে পাওয়ার সে মাধ্যমটা কি? সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আয়াতটা বোঝার জন্য ছোট্ট একটা নমুনা আপনাদের সামনে পেশ করি। মনে করেন আপনার কাছে খুব প্রিয় একটা সন্তান আপনার ছিল, খুব পছন্দের সন্তান, কিন্তু তাকদীরের ফায়সালা অনুযায়ী বাচ্চাটা মারা গেছে। 10-12 বছর বয়স ছিল, মারা গেছে। তো এই বাচ্চাটা মারা যাওয়ার সপ্তাহখানেক পর আপনার পাশের বাড়িতে বেড়াতে আসা আরেকটি ছেলে দেখতে হুবহু আপনার ছেলের মতোই। কথা শুনতেছি তো সবাই, একটু মনোযোগ দেন যেহেতু সময় কম। যে ছেলেটার চেহারা, সুরত, তার দেহ অবয়ব, তার বডি ফিটনেসটা টোটাল আপনার ছেলের সন্তানের মতো, অথচ আপনার সন্তান মারা গেছে। এই সন্তানটা দেখতে হুবহু আপনার ছেলের মতো। আচ্ছা বলেন তো, এই ছেলেটা যে দেখতে আপনার সন্তানের মতো, এই ছেলেটার প্রতি অটোমেটিকলি আপনার আমার একটা ভালোবাসা তৈরি হয় না হয় না? কেন? এর চোখ দুটো আমার বাচ্চার মতো, এর মাথাটা আমার বাচ্চার মতো, এর ঠোঁটটা আমার বাচ্চার মতো, এর কথা বলার স্টাইলটা আমার প্রিয় সন্তানের মতো। তো নিজের সন্তানের মতো দেখতে পাওয়া এই বাচ্চাটার প্রতি অটোমেটিক বাবার একটা ভালোবাসা তৈরি হয়। আর একটা নমুনা নেন। মনে করেন যেই ছেলেটা বা যেই যুবক এক যুবতীকে ভালোবাসে, তার সাথে প্রেম করে, এই ছেলেটা তার প্রেমিকার মতো পোশাক যদি কারো শরীরে দেখে, ওই পোশাকের প্রতি এই ছেলেটার একটা আকর্ষণ তৈরি হয় না হয় না? প্রেমিকার মতো কথা বলে, তার প্রতি আকর্ষণ তৈরি হয়। এটা বললাম এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে বান্দা শোনো, আমি আল্লাহকে পাওয়ার জন্য কেউ হয়তো তোমরা তাবলীগ জামাতে যাও, কেউ হয়তো উজানি নানপুর ঢালকানগর দেওনা আল্লাহওয়ালা বুজুর্গদের কাছে যাও, আবার কেউ কেউ তো আট্টসী সুরেশ্বর চন্দ্রপাড়া দেওয়ানবাগী মাজার পূজারীদের দিকে দৌড়াও, এক একজন এক একটা সংগঠনের দিকে দৌড়াও। কেউ বা মাদারেসা কওমিয়ার, কেউ বা আলিয়ার, কেউ বা রিজওয়ান রফিকীদের দেওবন্দি চেতনা লালন করে, কেউ বা হিজবুত তাওহীদের আকীদা লালন করে। তোমরা যদি বিভিন্নভাবে যেই যেই দিকে দৌড়াচ্ছ, তোমাদের টার্গেট যদি হয় আল্লাহকে পাওয়া, তো আমি আল্লাহকে পাওয়ার জন্য একটা মাধ্যম তো আমি আল্লাহই তোমাদের বলে দিব। আমি আল্লাহরে কেমনে পাওয়া যায়, আমি আল্লাহর মহব্বতটা কেমনে পাওয়া যায়। এরে বান্দা, এই কথাটা সূরা আলে ইমরানের ভেতরে আমি আল্লাহ বলে দিচ্ছি, শোনো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। শোনো, আমার হাবিব মুহাম্মদ আমার কাছে বড় প্রিয়। কাউরে আমি আল্লাহ সফিউল্লাহ বানাইলাম, কাউরে আমি খলিলুল্লাহ বানাইলাম, কাউরে কালিমুল্লাহ বানাইলাম, কাউরে বা রূহুল্লাহ কবিহুল্লাহ বানাইলাম, কিন্তু আমার মুহাম্মদকে আমি বানিয়েছি হাবিবুল্লাহ। এরে দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা উম্মতে মুহাম্মদী হয়ে আমি আল্লাহর মহব্বত পেতে চাও, আমার নবীর শরীরে যেমন স্টাইলের পোশাক আছে, তোমার শরীরের মধ্যে ওই স্টাইলের পোশাকটা পরো। আমার নবী হাবিবুল্লাহ মুহাম্মদ যেমনে চুলের কাটিং করে, তোমরা ওই তরিকায় চুলের কাটিংটা করো। আমার হাবিব যেমনে ঘুমানোর স্টাইলে, যেমনে সুন্নাত তরিকায় ঘুমান, ওই তরিকায় তোমরাও বান্দা ঘুমাও। আমার হাবিব মুহাম্মদ যেমনে খানা খান যেই তরিকায়, এই তরিকাতেও বান্দা তোমরাও খানা খাও। আল্লাহ পাক বুঝাইতে চান, বান্দারে শুনো, নিজের সন্তানের মতো আরেকটা অপরিচিত সন্তানের প্রতি তোমার অটোমেটিক যদি ভালোবাসা তৈরি হয় রে বান্দা, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তোমার পুরা বডির মধ্যে তাকায় যদি আমি দেখি, তোমারে দেখতে আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতোই দেখা যায়। তোমার হাসিটার স্টাইলটা আমার নবীর মতো, তোমার চলার স্টাইলটা আমার নবীর মতো, তোমার ব্যবসার সিস্টেমটা আমার নবীর মতো, তোমার ঘুমানোর স্টাইলটা আমার নবীর মতো, তোমার ইস্তেঞ্জায় যাওয়াটাও হয় আমার হাবিবুল্লাহ মুহাম্মদের মতো। তোমার পুরা বডি দেখতে যদি আমার হাবিবের মতো হয়, তো আমি আল্লাহ ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমারে ভালোবাসার জন্য আর সারাদিন তাহিরিদের মতো হ্যাক্কু হুক্কু ক্যাক্কু কুক্কু জিকির করা লাগে না। সুন্নাত মানলে আমি আল্লাহ তোমারে ভালোবাসবো। কথাটা কার? বলেন বলেন না, কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন বুঝান, বান্দারে আমার হাবিব আমার কাছে বড্ড প্রিয়। আমার নবী যেমন আমার কাছে প্রিয়, আমার হাবিবের পোশাকের স্টাইলটা আমার কাছে প্রিয়। প্রেমিক তার প্রেমিকার পোশাকের স্টাইলটা যেমন ভালোবাসে, আমি আল্লাহ আমার প্রেমিক তো মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার নবীর পোশাকের স্টাইলটা আমার কাছে বড্ড পছন্দ। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চান, আরেকটা উদাহরণ যদি আমি আপনাদেরকে ছোট্ট করে দিই আরো ক্লিয়ার হবে। মনে করেন আপনাদের এই রংপুরের একটা ছেলে বিয়ে করেছে বগুড়ার মেয়ে আপনাদের রংপুরের ছেলে। বিয়ে শাদীর আগে অতীতে এই উভয় পরিবারের মধ্যে কোনো রিলেশন ছিল না, কিন্তু যেদিন বিয়ে হলো, ছেলে মেয়েকে যখন কবুল বলল, এই কবুল বলার সাথেই ছেলে মেয়ের মধ্যে উভয়ের মধ্যে একটা গভীর রিলেশন, গুড কানেকশন তৈরি হয় না? কথা হয় না? ছেলে পক্ষের সাথে মেয়ে পক্ষের একটা গভীর সম্পর্ক তৈরি হয় না? হয় না? বরং এমন গভীর সম্পর্ক তৈরি হয় যে রংপুরের ছেলে পক্ষের বাবা যদি কোনো বিপদে পড়ে, বগুড়া থেকে মেয়ে পক্ষের বাবা কাছা দিয়ে রংপুরে এসে যায়, যা আমার বিয়ে রে কেডা কি কইছস, আয় সামনে, তোদের একদিন আর আমার 10 দিন লাগে। ঠিক না? এমন গভীর সম্পর্ক হয়। কিন্তু দুর্ভাগ্যক্রমে, ঘটনাক্রমে হঠাৎ
বিয়েটা ডিভোর্স, তালাক হয়ে গেছে 1 মাস পর। আচ্ছা বলেন তো, তালাক হয়ে যাওয়ার পর ছেলে পক্ষের সাথে মেয়ে পক্ষের সম্পর্কটা কি আরো গভীর হয় না নষ্ট হয়? নষ্ট হয়। কেমন নষ্ট হয়? ছেলে তার স্ত্রীকে তালাক দেওয়ার পর মেয়ের বাবা মনে করেন মডার্ন মোড়ে এক চায়ের দোকানে বসে চা খাচ্ছে, হঠাৎ করে সেখানে ওই মেয়ের বাবা ওখানে বসা, আর এই ছেলেটা, যেই ছেলেটা এই লোকের মেয়েকে বিয়ে করেছিল, এই ছেলেটা ওখানে গেছে। গিয়ে ছেলে যখন দেখেছে যে তার সাবেক শ্বশুর, কথা শুনতেছি তো আমরা, একটু মনোযোগ দেন, হয়তো ভাবতেছেন হুজুর এটা কোনো ওয়াজ, সুন্নাতের আবার এত প্রয়োজন কেন? সুন্নাত ছাড়া ইমানদার হওয়া সম্ভব নয়, সুন্নাত ছাড়া মানুষের জীবনটা আলোকিত করা সম্ভব নয়। সুন্নাত একটা মানুষের জীবনে ওতপ্রোতভাবে জড়িত, তার ইন্তেকাল ইমানি হালতে হওয়ার জন্য সুন্নাত সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। খুব মনোযোগ দেন। তো যেই ছেলেটা যেই মেয়েকে বিয়ে করলো 1 মাস পর তালাক দিল, ছেলে যখন মডার্ন মোড়ে গেছে, গিয়ে দেখে তার সাবেক শ্বশুর বসে চা খাচ্ছে। তো ছেলে মনে মনে ভাবছে পুরান শ্বশুর তো, অনেক দিনের সম্পর্ক, যাই যা হয়েছে হয়েছে, শ্বশুরের সাথে একটু কুশল বিনিময় করা দরকার। ছেলেটা গিয়ে তার সাবেক শ্বশুরকে গিয়ে বলছে, আসসালামু আলাইকুম শ্বশুর ফাদার, ভালো আছে? শ্বশুর কি বলবে, জি জি বাবা, ওয়ালাইকুম আসসালাম, খুব ভালো আছি, বসো, 4টা রুটি খাও, 3টা বিস্কিট খাও, 5টা কফি খাও, এগুলো বলবে? নাকি একবার জুতার দিকে তাকাবে, মুখের দিকে তাকাবে? আর আমি আমার একমাত্র কলিজার টুকরা মেয়েরে তালাক দিয়া সর্বনাশ কইরা আমার লগে পিরিত মারা, ঠিক না? যদি এটা বুঝে থাকেন তাহলে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহর সাথে মহব্বতের সম্পর্ক তৈরি করতে চাও, এই বান্দারে শোনো, মহব্বতের জগতে কেমন জানি তোমার সাথে আমার পরিচয় নাই, ভালোবাসার জগতে তুমি আমারও চিন্তা না, ভালোবাসার জগতে আমি তোমারও চিন্তাম না, কেমন জানি। এরে বান্দা, এই ভালোবাসার কানেকশন যদি জোড়া দিতে চাও তো শোনো, ছেলে মেয়েকে কবুল বললে পরিচয় না থাকলেও যেমন অটোমেটিক সম্পর্ক তৈরি হয়, আমার হাবিবুল্লাহ মুহাম্মদের সুন্নাতকে কবুল করে নিবা। আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ অটোমেটিক, তুমি যত নিম্ন পর্যায়ের মানুষ হও না কেন, হতে পারো তুমি রিক্সাওয়ালা, হতে পারো তুমি ভ্যান চালক, মুজিবা মেথর, আমার হাবিবের সুন্নাতরে যদি কবুল করে নাও, আমি আল্লাহর ঘোষণা, ইউহিব্বুকুমুল্লাহ। ছেলে মেয়ের উভয় পরিবারের সম্পর্ক ছিল না, বিয়েতে কবুল বললে অটোমেটিক সম্পর্ক তৈরি হয়। আমার হাবিবের সুন্নাতকে কবুল করলে আমি আল্লাহ অটোমেটিক তোমার সাথে ভালোবাসার বন্ধনকে মজবুত করে নেব। কিন্তু রে বান্দা শোনো, বিয়ে শাদীর মধ্যে তালাক হয়ে গেলে যেমন আর সম্পর্ক থাকে না, আমি আল্লাহ এটাও বলছি, وَمَن يُشَاقِقِ الرَّسُولَ مِن بَعْدِ مَا تَبَيَّنَ لَهُ الْهُدَى وَيَتَّبِعْ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ نُوَلِّهِ مَا تَوَلَّى وَنُصْلِهِ جَهَنَّمَ وَسَاءَتْ مَصِيرًا। তোমরা আল্লাহকে পাওয়ার জন্য আট্রসিতে যাইতে পারো, চন্দ্রপাড়াও যাইতে পারো, বিভিন্ন দরবারে দৌড়াও, কিন্তু আমার হাবিবের মতো টুপি পরো না, আমার হাবিবের মতো চুল কাটিং করো না, আমার হাবিবের স্টাইলে ওয়াজিব দাড়িটাও রাখো না, আমার হাবিবের মতো সুন্নাত পড়ো না, আমার হাবিবের স্টাইলে তুমি খাও না, আমার হাবিবের স্টাইলে তুমি ঘুমাও না, আমার হাবিবের সুন্নাতকে তুমি যদি বাদ দিয়া দাও, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, তোমারে কিয়ামতে কুফুরির দিকে ফিরিয়ে দিব, ওয়া নুসলিহি জাহান্নাম। ওই পরিবারে তালাক হয়ে গেলে যেমন সম্পর্ক থাকে না, আমার হাবিবের সুন্নাতরে তালাক দিলে তোমার সাথেও আমি আল্লাহর কোনো সম্পর্ক রবে না। বুঝেন, একটু কথাটা বোঝার চেষ্টা করেন, সুন্নাত বড় দামি জিনিস।
আমাদের সমাজের মধ্যে এখন কিছু পীর বাই রয়েছে যারা কয় আরে শুধু ফরজ হলেই তো চলে, সুন্নাত দরকারটা। কয়েকদিন আগে শুনলাম আমাদের বাংলাদেশে একটা টাউট সম্প্রদায় আছে, নাম হিজবুত তাওহীদ। আপনাদের রংপুরে মনে হয় না। উনি তার ভিডিও বক্তব্যে স্পষ্ট করে বলছেন, আরে এত সুন্নাত ওয়াজিব দরকার কি, এগুলো বাদ দাও, সুন্নাত টুন্নাত দরকার কি, আগে ফরজ পালন করো, তারপর সময় হলে সুন্নাতের কথা বলবো না। এটা বোঝার জন্য ছোট্ট একটা উদাহরণ শোনেন। আপনাদের দিকে আলু চাষ হয় নাকি? আলু চাষ একটু কথাটা তো বললেন, আপনারা সারা শব্দ না দিলে তো আমার সাথে কানেকশন হবে না। হিজবুত তাওহীদের একটা বই আছে, ইসলাম শুধু নাম থাকবে, 131 নম্বর পৃষ্ঠা, 135 নম্বর পৃষ্ঠা, 136 নম্বর পৃষ্ঠায় লিখেছে আল্লাহর রসুলকে মানার কথা নবীজি কখনো বলে নাই। এজন্য দাড়ি টুপি পাগড়ি জুব্বার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। নাউজুবিল্লাহ, আসতে বলবেন আপনারা, বলেন তাদের এই বক্তব্যের সাথে ইসলামের কোনো সম্পর্ক যদি বিষয়টা বুঝতে চান তো একটা ছোট্ট এক্সাম্পল পেশ করি। মনে করেন আপনাদের এদিকে আলু চাষ, হয়তো আলু চাষ, যেই লোকটা আলু লাগালো, মনে করেন কোল্ড স্টোরেজ থেকে নিয়ে আলুর বীজটা মাটির নিচে পুঁতে দিল। আলু লাগানোর পর 1 সপ্তাহ 15-20 দিন পরে এখান থেকে আলুর চারা বের হয় না? বের হয় না? এই আলুর চারা যখন বের হলো, তখন এই আলু গাছগুলোকে হেফাজতের জন্য কৃষক কি করে? একটু মনোযোগ দেন। কৃষক কি করে? এই আলু ক্ষেতের চতুর্পাশে একটা বেড়া দেয়। আপনাদের রংপুরে দেয় নাকি? বেড়া দেয় না একটা, যেন গরু ছাগল এসে খেতে না পারে। তো মনে করেন এক চাচা আলু লাগিয়েছেন, এর চতুর্পাশে তিনি বেড়া দিচ্ছেন যেন কেউ এসে এখানে আলু চারাগুলো নষ্ট করতে না পারে। হঠাৎ করে মনে করেন আপনাদের বগুড়ার হিরো আলম সাহেব আসছে, আয়সা জিজ্ঞেস করছেন, চাচা আপনি কি করেন? কই তুমি দেখো না বাবা, আলু গাছ মাত্র সবে মাত্র উঠেছে, আমি চতুর্দিকে বেড়া দিচ্ছি, যদি এখানে গরু ছাগল আসে আমার আলু গাছগুলো খেয়ে যায় তাহলে সর্বনাশ হয়ে যাবে, এর জন্য চতুর্দিকে বেড়া দিচ্ছি যেন গরু ছাগল আসতে না পারে। তো হিরো আলম মনে করেন তখন বলে, চাচা আপনার দরকার তো আলু, আপনি চারা করবেন কি? চারা যদি গরু ছাগলে খায় তো অসুবিধাটা কি? আপনার আলু হলেই তো চলে। এখন চাচাই কয়, হিরো আলম গরু ছাগল আসলে তত সমস্যা না, তোর মতো ছাগল আসলে যত সমস্যা। কেন? তোর মতো ছাগলটা যদি আসে তো আগে আমার আলু গাছের পাতা খাবে, পাতা খাওয়া যদি শেষ হয়ে যায় তখন গাছের লতাটা খাবে, লতাটা যখন খাওয়া শেষ হবে তখন গাছের গোড়া সূত্র টান দিয়ে ভেতরে আলু বের করে তুই আলু খাবি। অতএব আমার আলু বাঁচাতে হলে আগে পাতা বাঁচাতে হবে। কথা ঠিক? শয়তান এসে প্রথম আপনাকে আমাকে বলবে, এই বেটা এত সুন্নাত মুস্তাহাবের আমল করার দরকারটাকে, শুধু ফরজ হলেই তো চলে। এই শয়তানগুলো আসবে হিজবুত তাওহীদের সেলিমের রূপ ধারণ করে। এত সুন্নাত দরকার কি? আগে ফরজ হলেই তো চলে, ফরজ পালন কর। প্রথমে আপনার সুন্নাতটা খায়া ফেললো। শয়তান যখন দেখলো সুন্নাত নাই তোমার আমার জীবনে, কদিন পরে এসে বলবে, আরে ওয়াজিব কাকে বলে জানো? ওয়াজিব তো সেটা বলা হয় যে আল্লাহর হুকুম না রসুলের হুকুম, এই ব্যাপারে কিছু কনফিউজ থাকে, অথবা বিভিন্ন মাধ্যমে ওয়াজিবটা হয়। সরাসরি আল্লাহর হুকুম এটাও বলা যায় না, আবার শুধুমাত্র রসুলের হুকুম এটাও বলা যায় না। তো এই যে কনফিউজময় একটা বিধান ওয়াজিব, এটা পালন করার দরকার কি? সরাসরি কোরআন দেখো, কোরআন দেখে আমল করো। প্রথম খাইলো আপনার আমার সুন্নাত, দ্বিতীয় পর্যায়ে খাবে আপনার আমার ওয়াজিব, তৃতীয় পর্যায়ে শয়তান আসবে ভণ্ড পীরের সূরত, এসে বলবে, এই মারিফত হলেই তো চলে, শরীয়ত করবা কি? আপনাদের দিকের পীরেরা এগুলো কয় না? কয় না? শরীয়ত দরকার কি? অথচ শরীয়ত মানেই নামাজ, শরীয়ত মানেই রোজা, শরীয়ত মানেই হজ, শরীয়ত মানেই যাকাত। শয়তান আসবে ভণ্ড পীরের সূরতে এসে, আপনার আমার প্রথম তো খেয়েছিল সুন্নাত, পরে খাইলো ওয়াজিব, পরে খাইলো ফরজ, এভাবেই করে আপনার আমার জিন্দেগি থেকে সমস্ত ইসলামের আমলগুলোকে বরবাদ করে দেয়। বুঝাতে চাচ্ছি, এই আমলগুলো নিয়া, এই জিন্দেগি নিয়া মৃত্যুবরণের সময় যখন আপনার আমার আসবে, শয়তান আসবে এক পাশে, ফিরিস্তা রহমতের আসবে আরেক পাশে। ফিরিস্তা এসে বলবে ইমানদার বানিয়ে পাঠাতে চায়,
শয়তান এসে বলবে তারা বেঈমান বানাতে চায়। এই সময় ফেরেশতা এবং শয়তানের মাঝখানে একটা যুদ্ধ লাগবে। শয়তান যখন দেখবে তোমার জিন্দেগিতে সুন্নাতের আমল নাই, ওয়াজিবের আমল নাই, ফরজের আমল নাই, ঠিক একই বিষয়টা যখন ফেরেশতাও দেখবে, হাই আফসোসের জিন্দেগি, তোমার শরীরের মধ্যে তো সুন্নাতের নিশানা পাওয়া যায় না, ওয়াজিবের নিশানা পাওয়া যায় না, ফরজের নিশানা পাওয়া যায় না, তোমার আমার ঈমানটা হবে দুর্বল। শয়তান তখন বেঈমান বানিয়ে কবরে পাঠানো তার জন্য সহজ। বুঝাতে চাচ্ছি, আলো বাঁচাইতে গেলে যেমন পাতা বাঁচাইতে হয়, ঈমান বাঁচানোর জন্য সুন্নাত বাঁচানো দরকার। এই সুন্নাতের দুশমন যারা, ইসলামের দুশমন তারা, সুন্নাতের দুশমন যারা, নবীর দুশমন তারা, আজ আপনার আমার সমাজ থেকে এভাবে করে একে একে ইসলামের বিধানগুলোকে হারিয়ে দেওয়ার জন্য বেঈমানরা উঠে পড়ে লেগেছে। অথচ আপনি আমি বসে বসে আঙ্গুল চুষছি যে না, এদের ব্যাপারে কথা বলা যাবে না, তারা তাদের অধিকারকে রক্ষা করে চলুক, আমরা আমাদের কথা বলবো। শুনে রাখবেন, ইসলাম আমাদের ধর্মের নাম। আমার ইসলাম নিয়ে যদি কেউ কাজ করে, আমরা তাদেরকে বাহবা দিব, আমরা তাদেরকে সাপোর্ট করব, আনসারের ভূমিকায় তাদের সাথে আমরা থাকবো। কিন্তু আমার ইসলামের বিকৃতি করার অধিকার কোনো কুলাঙ্গারকে দেওয়া হয় না। অতএব আমার ইসলামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, ইসলামকে নিয়ে যদি কেউ বিকৃতি করে, তাদের ব্যাপারে আমাদের জিরো টলারেন্সের ভূমিকায় থাকা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এতটাই ভালোবাসেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বুঝাইতে চান, হাবিব আপনি কিন্তু আমার কাছে বড্ড প্রিয়। লম্বা আলোচনা বলতে গেলে সময় দরকার, দুই একটা নমুনা পেশ করি। কেন রে আপনার আমার সুন্নাতের এতটা প্রয়োজন? আপনি আমি যারা অমুক তমুক দল করি, এই দলের প্রতিষ্ঠাতা যারা, তাদের পোশাক কিন্তু আমরা শরীরের মধ্যে পরি। যদি কেউ মেসি নেইমারের ভক্ত হয়, তার মতো চুলের কাটিং করি। যদি কেউ অমুক তমুকের ভক্ত হয়, যে সে যে স্টাইলে কথা বলে, আমরাও চেষ্টা করি তার স্টাইলে কথা বলার জন্য। যদি এই হয় দুনিয়ার হালত, আল্লাহ পাক বুঝাইতে চান, এ দুনিয়ার মানুষে শোনো, আমার হাবিবুল্লাহ মুহাম্মদকে যে তোমাদের কাছে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তোমাদের আদর্শ তালাশ করার জন্য ওয়েস্টার্ন কালচারের কোনো দরকার নাই, পশ্চিমা সভ্যতার কোনো দরকার নাই। তোমাদের আদর্শ শেখার জন্য ইংল্যান্ডের আদর্শ দরকার নাই। মুসলমানদের একমাত্র আদর্শের নাম মুহাম্মদ আরবির আদর্শ। নবীর আদর্শের বাইরে আমাদের কোনো আদর্শের কোনো প্রয়োজন নাই। জানেন, আপনি যাদের আদর্শ নিয়ে বাংলাদেশে প্রতিষ্ঠার ফিকির করেন, তাদের অবস্থানটা কি? আমাদের হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবির অবস্থান আল্লাহর কাছে কত? খুলেন না জামে তিরমিজি নামক কিতাব, 2616 নম্বর হাদিসটা তালাশ করে দেখবেন। আল্লাহ রসুলের সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবীজির আপন চাচাতো ভাই, রঈসুল মুফাসসিরিন, তিনি বলেন, এই দুনিয়ার মানুষ, আল্লাহর কাছে তার হাবিব মুহাম্মদ আরবি কতটা প্রিয় জানো? সাহাবায়ে কেরাম একদিন এভাবে বসে আছেন, তিরমিজির হাদিস, সাহাবায়ে কেরাম বসে আছেন, ইয়ান্তাজিরুনা, নবীজির অপেক্ষায় যে কখন হুজুরে আকরাম আসবেন, কিন্তু নবীজির আসতে একটু দেরি হচ্ছে। এক সাহাবী মনে মনে ভাবলেন, যেহেতু নবীর আসতে দেরি হচ্ছে, তো আমরা সাহাবায়ে কেরাম কিছু দিনই আলোচনা কইরা লই। এক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই সাহাবীরা, জানো সমস্ত সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ পাক একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ। ইন্নাল্লাহ ইত্তাখাযা মিন খালকিহি খলিলা, ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। জানো সাহাবীরা, সমস্ত সৃষ্টি জগৎ থেকে আল্লাহ পাক একজনকে বাছাই করে তারে বানালেন খলিলুল্লাহ ইব্রাহিম। তো সাহাবী বলছেন, জানো সাহাবীরা, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস খলিলুল্লাহ ইব্রাহিম। তো পুরা সৃষ্টি জগতের মধ্যে যিনি শুধুমাত্র একজন খলিলুল্লাহ, তিনি আল্লাহর কাছে কতই না দামি। তো সাহাবায়ে কেরাম বলেন, হ্যাঁ, তুমি আশ্চর্য কথা বলেছো, যে পুরা সৃষ্টি জগতে ওয়ান পিস খলিলুল্লাহ, তিনি নিশ্চয় আল্লাহর কাছে অনেক দামি। আরেক সাহাবী দাঁড়িয়ে গিয়ে বলছেন, এই সাহাবীরা শোনো, হ্যাঁ ইব্রাহিম তো দামি, কিন্তু আমি ভেবে দেখলাম আদমও কিন্তু কম না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদমকে তো আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। তো আদম তো সফিউল্লাহ, পুরা সৃষ্টি জগতের মধ্যে ওয়ান পিস সফিউল্লাহ হযরত আদম, তিনিও তো দামি। আরেকজন কহা, তাও তো ঠিক, কিন্তু ভেবে দেখলাম জানো, হযরত আদম অনেক দামি, ইব্রাহিমও অনেক দামি, কিন্তু মুসা নবীও কিন্তু কম না। কেন? ফাকাল্লামাহু তাকলিমা, মুসার সাথে তো আল্লাহ নিজে কথা বলেছেন। তো মুসা আলাইহিস সালাম তো নিশ্চয়ই অনেক দামি, তিনি কালিমুল্লাহ।
আরেকজন বলে হ্যাঁ তাও তো ঠিক, কিন্তু ভেবে দেখলাম উম্মত জানো হযরত ঈসা কিন্তু কম না, ফাইসা কালিমাতুল্লাহ রূহ, ঈসা তো আল্লাহ রূহুল্লাহ উপাধি পেয়েছেন। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, একজন বলে ঈসা রূহুল্লাহ। হঠাৎ করে আমাদের নবীজি সাহাবীদের পর্যালোচনার স্থানে আসলেন, এসে সাহাবায়ে কেরামের পর্যালোচনা শুনে নবীজি বলছেন, সাহাবীরা আদমের তো প্রশংসা করছো, ইব্রাহিমের তো প্রশংসা করো, হ্যাঁ হ্যাঁ সাহাবীরা শোনো, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি লুগাত অভিধান যদি থাকে তো খুলেন। ওলামায়ে কেরাম, যোগ্য ওলামায়ে কেরাম যাদের ছাত্র হওয়ার মতো যোগ্যতা আমার নাই, হযরত ওয়ালাদের কাছে জিজ্ঞেস করেন হাবিবুল্লাহ কাকে বলা হয়। আল্লাহ বোঝাতে চান নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। ও নবী, সবাই কিন্তু আমি আল্লাহকে পাওয়ার জন্য পাগল পাড়া, যেন আল্লাহ বুঝাচ্ছেন ও নবী আদম তো সফিউল্লাহ, কিন্তু শোনেন ওয়াইন্না আদমা হাওয়া বাকায়া মিআতাই সানা, টানা 200 বছর পর্যন্ত আদম হাওয়া কেঁদেছেন, আল্লাহ মাফ করেন, মাফ করেন, নিষিদ্ধ বৃক্ষ থেকে জান্নাতে খেয়ে ফেলেছিলাম, আল্লাহ আমাদেরকে মাফ করেন। টানা 200 বছর কেঁদেছেন আদম। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। খলিলুল্লাহ ইব্রাহিম নিজে নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছিলেন, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছিলেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা। হযরতে মুসা কালিমুল্লাহ ঠিক, কিন্তু মুসা কালিমুল্লাহ হওয়ার পরও নীল দরিয়ায় ঝাঁপ দিয়েছিলেন কালিমুল্লাহ মুসা। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। রূহুল্লাহ ঈসা নিজের জীবনকে উৎসর্গ করতে কওমের কাছে প্রস্তুত ছিলেন। টার্গেট ছিল একটা, আল্লাহকে খুশি করা। আল্লাহ বোঝাতে চাচ্ছেন নবী গো, সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। নবী, সবাই তো আমি আল্লাহকে খুশি করতে চায়, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী, আমি আল্লাহ নিজে তোমাকে খুশি করতে চাই। যে আল্লাহ নিজে তার নবীকে খুশি করতে চান, হাই আফসোস উম্মতে মুহাম্মাদি, আজ তুমি তোমার মাথার টুপি ফেলে দিয়ে নবীর কলিজায় আঘাত করো, মুখের থেকে দাড়িটা শেভ করে তুমি নবীর কলিজায় আঘাত করো। যেই আল্লাহ তার রাসূলকে খুশি করতে চান, সেই নবীর পোশাককে ছুঁড়ে ফেলে দিয়ে বিধর্মীদের পোশাক তুমি তোমার শরীরের মধ্যে লালন করো। এর চাইতে বড় হতভাগা জাতি আর কি হতে পারে? যেই নবীকে আল্লাহ এতটা মহব্বত করলেন। আপনার আমার কাছে তো এখন মনে হয় লেনিন আমার কাছে প্রিয়, কালমাস আমাদের কাছে প্রিয়, মাওসেতুং আমাদের কাছে বড় সম্মানিত, বিদ্যাসাগর আমাদের কাছে বড় প্রশংসিত, আইনস্টাইন, নিউটন, ম্যাক্সওয়েল, চার্লস ডারউইন, অ্যারিস্টটল, ইবনে সিনা, অমুক তমুক আমাদের কাছে সবচেয়ে প্রিয়। যুব সমাজকে যদি জিজ্ঞেস করি, ভাই তুমি কেন নবীর তরিকা বাদ দিয়া মেসি আর নেইমারের মতো চুল কাটছ? এই যুবকরা বলে, হুজুর জানেন মেসি আর নেইমার কত দামি মানুষ বিশ্বের মধ্যে, তাদের নামটা ফিফা টুর্নামেন্টের অনেক উল্লেখযোগ্য জায়গায় থাকে। শোনো উম্মতে মুহাম্মাদি, তোমার মেসি আর নেইমারের নাম হয়তো ফিফার একটা টুর্নামেন্টের একটা কর্নারে লেখা থাকে, কিন্তু তোমার হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবির নাম যে কোথায় লেখা আছে তুমি আমি তো সেই খবরটুকু রাখলাম না। তালাশ করেন, আল্লামা কাসতালানী তার কিতাব লিখেছেন আল মাওয়াহিবুল লাদুনিয়া, 2 নম্বর খণ্ডের মধ্যে তালাশ করে দেখবেন আল্লাহ তার হাবিবের নামটা কোথায় কোথায় লিখেছেন। হযরত আদম আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ 200 বছর ধইরা তো কাঁদলাম, মাফ করেন, মাফ করেন, মাফ করেন, কিন্তু ক্ষমার সিদ্ধান্ত তো আপনি দিলেন না। তো আল্লাহ, আমি আদম আজকে আপনার কাছে একটা বিশেষভাবে দোয়া করতে চাই। কি বলতে চাও বলো? হযরত আদম বলছেন, ও আল্লাহ 200 বছর ধইরা কেঁদেছি, ক্ষমা করেন নাই, তো আজকে আমি চাচ্ছি আল্লাহুম্মা আসআলুকা বিহাক্কি মুহাম্মদ। আল্লাহ, আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দে। রাস্তে বলে সুবহানাল্লাহ। আল্লাহর সাথে সাথে জিজ্ঞেস করলেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, কিরে আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? ওয়ালাম আখলুকুহু আই ফিদ দুনিয়া, এখনো তো আমি মুহাম্মদকে দুনিয়াতে সৃষ্টি করে পাঠাইনি, তো তুমি মুহাম্মদকে চিনো কেমনে? হযরত আদম, নিশ্চয়ই তো আদম আলাইহিস সালাম এই বিষয়টা কেমনে জানেন, এটা আল্লাহ পাক জানেন কি জানেন না? এরপরে জিজ্ঞেস করেন কেন? কারণ ভালোবাসার মানুষের আলোচনা যতই করা হয়, প্রেমিকের মনটা ততই খুশি হয়।
আল্লাহ বুঝাচ্ছেন আদম রে, আমি তো আমার হাবিব মুহাম্মদকে ভালোবাসি, তার মুজাকারা, তার তাজকিরা একটু করো না, তার আলোচনা একটু করো না, ওটা তো শুনতেও আমার ভাল লাগে। তো আদম আলাইহিস সালাম আল্লাহকে বুঝাচ্ছেন, আল্লাহ লাম্মা খলাকতানি বিয়াদিকা, আল্লাহ এটা তো আজকে দুনিয়ার কথা না, সেই রুহের জগতে, সৃষ্টি জগতের কথা। লাম্মা খলাকতানি বিয়াদিকা, যখন আপনার কুদরতি হাত দিয়া আমি আদমের বডি স্ট্রাকচার বানালেন, ও নাফাখতা ফিকা মির রূহি, সম্মান ফুকে দিলেন। আল্লাহ আমি আদম যখন রূহ পেলাম তখন তো ধরতে শিখেছি, বলতে শিখেছি, দেখতে শিখেছি, হাঁটতে শিখেছি, সেই রুহের জগতের কথা আল্লাহ যখন আমি তাকাইতে শিখেছিলাম না, ফারাফাতু রাসি, আমি আমার মাথাটাকে একটু উপরের দিকে উঠালাম, আমি বুঝতে চাচ্ছিলাম দেখি না উপরে কোন কোন সৃষ্টি আছে। আয় হায় আল্লাহ, আমি আদম যখন সেই সৃষ্টি জগতে মাথার উপরের দিকে তাকালাম, তো তাকায় দেখি বিরাট বড় এক আরশে আজিম আপনি তৈরি করে রেখেছেন, যেই আরশে আজিমে কোটি কোটি খুঁটি আছে, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন কোটি খুঁটি আছে। আল্লাহ আমি আদম যখন আরশে আজিমের প্রতিটা খুঁটির দিকে যখন তাকিয়েছি, ফারাইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি তাকিয়ে দেখি কোটি কোটি আরশের খুঁটির মধ্যে, প্রত্যেকটা খুঁটির মধ্যে এক পাশে তো আপনার নাম, আরেক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। তখন আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নন। হায় হায় আফসোস উম্মতে মুহাম্মদী, তোমার যেই নবীকে আরশে আজিমের খুঁটি পর্যন্ত চেনে, আপনি আমি সেই নবীকে পাত্তা দিলাম না। যেই নবীকে সাতবক জমিন আসমান পুরা সৃষ্টি জগৎ যেই নবীকে গুরুত্ব দেয়, আপনি আমি সেই নবীর দাড়িটা কাইটা সেলুনে ফালায়া, সেই সুন্নাতের ওয়াজিব দাড়িটা মানুষের পায়ের তলার জুতার নিচে ফালায়া নবীকে কতটা অপমান যে করছি আপনার আমার তো খবর রইল না। শোনেন উম্মতে মুহাম্মদী, নবী বিনে কোনো উম্মত জান্নাতে যাওয়ার সম্ভাবনা নাই।